From our archives, the Billy Graham Classics. আর্লি খ্রিশ্চানিটির ওপর যে সমস্ত খ্রিস্টীয় সিনেমাগুলো তৈরি হয়েছে তার মধ্যে আমার সবথেকে প্রিয় হলো ক্রুসিফিকশন অফ জিসাস ক্রাইস্ট, যিশুর ক্রুশারোপণ। এই বিশ্বের অন্যান্য প্রতীকগুলির মধ্যে ক্রুশকেও শ্রদ্ধা, আরাধনা এবং মহিমা দেওয়া হয়। এই ক্রুশ হলো যীশুখ্রিস্টের যন্ত্রণা ভোগ এবং মৃত্যুর অস্ত্র। আবার এই ক্রুশই হলো আমাদের পরিত্রাণের হাতিয়ার। ক্রুশের ইতিহাসটা অনেক আকর্ষণীয়। যিশুর আগে থেকেই রোমীয়রা অপরাধীদের চরম শাস্তিস্বরূপ ক্রুশবিদ্ধ করতেন। আর কাউকে ক্রুশে দেওয়ার আগে আদালতে অনেক বিচার হতো। নিয়ম অনুসারে হাতে এবং পায়ে পেরেক দিয়ে বিদ্ধ করত, আর প্রচণ্ড রোদের মধ্যে ওইভাবে ঝোলানো থাকতো। 2 কিংবা 3 দিন তারও বেশি সময় লাগতো। এমনকি 1 সপ্তাহও ওই ক্রুশে ঝোলানো অবস্থায় থাকতো, তারপরে মারা যেত। ক্রুশের মৃত্যুটা ছিল খুবই ভয়ঙ্কর। এটা নৃশংস এবং খুবই যন্ত্রণাদায়ক, যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। 4র্থ শতাব্দী পর্যন্ত ক্রুশ একটা লজ্জা, ঘৃণা আর অপমানের প্রতীক ছিল। কিন্তু 4র্থ শতাব্দীতে যখন কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তারপর থেকে ক্রুশের ইতিহাসটা সম্পূর্ণরূপে বদলে যায়। আর তারপর থেকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া নিষিদ্ধ হয়। তারপর থেকে খ্রিশ্চানরা ক্রুশকে তাদের বিশ্বাসের প্রতীক হিসাবে ব্যবহার করতে শুরু করে। খ্রিশ্চান দেশগুলো তাদের রথে, তাদের যুদ্ধ সামগ্রীতে, প্রত্যেকের ব্যবহারিক জিনিসে, বাড়িতে ক্রুশকে তাদের বিশ্বাসের প্রতীক হিসাবে ব্যবহার করতে শুরু করে। আন্তর্জাতিক সংস্থা যেমন রেড ক্রসের মাধ্যমে ক্রুশ মানুষের সেবা এবং উপকারের প্রতীক হয়ে ওঠে। ইব্রিয় 6 অধ্যায়ে বলা হয়েছে, কারণ একবার যারা আলোকপ্রাপ্ত হয়েছে, যারা স্বর্গীয় বিষয়ের রস আস্বাদন করেছে, যারা পবিত্র আত্মার অংশীদার হয়েছে, যারা ঈশ্বরের বাক্যের মাধুর্য উপলব্ধি করেছে ও সন্নিকট যুগের পরাক্রম আস্বাদন করেছে, তারা যদি ঈশ্বর থেকে দূরে চলে যায়, তাহলে তাদের আবার মন পরিবর্তন ঘটানো অসম্ভব। কারণ ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করে তারা আবার তাকে ক্রুশবিদ্ধ করেছে এবং প্রকাশ্যে তার মর্যাদাহানি করেছে। যখন সুসমাচার প্রচারের দ্বারা মানুষ যিশুকে তাদের মুক্তিদাতা রূপে গ্রহণ করে, তারা ক্রুশের দ্বারা আসে। কিন্তু আপনি যদি ক্রুশের মাধ্যমে ঈশ্বরের প্রকাশিত প্রেম, দয়া এবং অনুগ্রহকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পুনরায় ক্রুশারোপিত করেন। তাই এটা বলা সঙ্গত নয় যে যিহুদিরাই শুধু যিশুকে ক্রুশবিদ্ধ করেছে। মধ্যযুগের ইতিহাসে দেখি যিহুদিদের মাথায় বন্দুক রেখে, তাদের গলায় চাকু রেখে তাদেরকে বলা হতো, তোমরা যিশুকে ক্রুশে দিয়েছ, তাই মন পরিবর্তন করো। আমরা সকলেই এই মারাত্মক অপরাধটা করেছি। তাই যিহুদিদের দোষ দিয়ে শুধু তাদের মন পরিবর্তনটা আবশ্যক নয়, আমরাও ঠিক একই দোষে দোষী। যিশুর ক্রুশে মৃত্যুটা সৃষ্টির শুরু থেকে নির্ধারিত ছিল। আমরা সকলে এর জন্য দায়ী। আমাদের সকলের পাপ এর জন্য দায়ী। কারণ বাইবেল বলে আমরা সকলে পাপ করেছি এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। আমি যখন ক্রুশের বিষয়ে কথা বলি, তখন আমি এই 4টি ডাইমেনশন দেখি। প্রথমত, এর প্রশস্ততা। ঈশ্বরের যে প্রেম যিশুর ক্রুশের মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সকলের জন্য। ঈশ্বরের প্রেম আফ্রিকা, আমেরিকা, এশিয়া, রাশিয়া, ল্যাতিন আমেরিকা, চীন, কানাডা, সবার জন্য। এটা পুরো বিশ্বটাকে অন্তর্ভুক্ত করে। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমাকে ভালোবাসি। সেই ক্রুশ থেকে তিনি বলছেন, আই লাভ ইউ। তারপরে হলো এর দীর্ঘতা। এর কোনো মাপ নেই। অনন্তকাল থেকে অনন্তকাল, চিরস্থায়ী থেকে চিরন্তন। আপনি যদি একটি বড় বাড়ি বানান, তার লম্বাই চওড়াই মেপে করেন, কিন্তু কিভাবে আপনি অনন্তকাল থেকে অনন্তকালের পরিমাপ করবেন? পবিত্র বাইবেলে পৌল বলেছেন, ঈশ্বরের প্রেম আমাদের সমস্ত জ্ঞান অতিক্রম করে। কোনোভাবে আমাদের ক্ষুদ্র মন কল্পনা করতে পারে না যে ঈশ্বর আমাদের ভালোবেসে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিয়েছেন। আমি এবং আপনি সেই মৃত্যুর ভাগী ছিলাম। আমাদের পাওনা ছিল বিচার এবং নরক। তারপর এর উচ্চতা স্বর্গের সিংহাসন পর্যন্ত। স্বর্গ এখান থেকে কত উঁচু তার কোনো যায় আসে না।
ক্রুশের দ্বারা ঈশ্বর সকল মানুষকে তার নিকটে নিয়ে এসেছেন। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছে অনেক দূর, বহু দূর, আরও অনেক দূর, কিন্তু তারা ঈশ্বর থেকে দূরে যেতে পারছে না। জ্যোতির্বিদ্যা মানে অ্যাস্ট্রোলজি এবং সায়েন্স, স্পেস সায়েন্স, মহাকাশ বিজ্ঞান বিষয়টি খুব আকর্ষণীয়। আমার থেকে বিজ্ঞানীরা ভালো বলতে পারবে ইউনিভার্সটা কতটা দীর্ঘ, কতটা উচ্চ আর কতটা এর পরিসর। স্বর্গটা অনেক উঁচু, আমরা জানি না কত উঁচু। আপনি বিশ্বাস করেন স্বর্গ একটি স্থান, আমিও বিশ্বাস করি স্বর্গ একটি স্থান। স্বর্গ একটি স্থান যেখানে আমরা গিয়ে বাস করব। আমি তো স্বর্গের স্বর্ণময় পথে হাঁটতে চাই, আমি তো কুঁড়ে ঘরে থাকতে চাই। আপনাদের কেউ কেউ হয়তো প্রাসাদের মতো জায়গা পাবেন। হ্যাঁ, স্বর্গ খুব একটা চমৎকার জায়গা। এমনকি স্বর্গেও আপনি ঈশ্বরের ভালোবাসা থেকে বেরিয়ে যেতে পারবেন না। অবশেষে ক্রুশ হলো ঈশ্বরের ভালোবাসার গভীরতা। আপনি একটা জঘন্য পাপী হতে পারেন, আপনি হয়তো একটা পশুর মতো জীবন কাটিয়েছেন, আপনি হয়তো একজন ব্যভিচারী, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে নোংরা কাজ করেছেন, আপনি হয়তো একজন বড় অপরাধী, তবুও ঈশ্বর আপনাকে ভালোবাসেন। পবিত্র বাইবেল বলে, আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ। যিশু বলেছেন তিনি আমাকে স্বর্গে তুলে নিয়ে যাবেন এবং সকল মানুষ তার সামনে নতজানু হবে। একবার তার ক্রুশটার কথা, তার যন্ত্রণা ভোগটা আপনি কল্পনা করুন। আপনার আমার জন্য তিনি করেছেন। মেডিকেল সায়েন্স বলে যিশু 5টি ঘা পেয়েছেন। প্রথমটি হলো কনটিউশন, যখন তারা তার মাথায় আঘাত করলো। যন্ত্রণা দেওয়ার পর কাঁটার মুকুট তার মাথায় পরালো। তারপর ল্যাসেরেশন, তারা তার বস্ত্র খুলে পিঠে লম্বা চামড়ার চাবুক দিয়ে পেটালো, যার শেষ দিকটা কাঁটা লাগানো ছিল। সেটা দিয়ে তারা মারলো যতক্ষণ না তার মাথা থেকে পা পাতা পর্যন্ত রক্ত ঝরে পড়ল। এটা ছিল রোমীয় নিয়ম। কাউকে ক্রুশে দেওয়ার আগে এমনভাবেই তারা টর্চার করত। তারপরে পেনিট্রেশন, যখন তারা তার ভ্রুতে কাঁটার মুকুটটি চেপে জোর করে জাঁকিয়ে ঢুকিয়ে দিল এবং তারপর তার মাথা থেকে রক্তপাত হচ্ছিল। তারপরে প্রপারেশন, যখন তারা তার হাত ও পায়ে পেরেক দিয়ে বিদ্ধ করল। ইনসিশন, যখন তারা বর্ষা দিয়ে তার বক্ষদেশকে খোঁচা মারল। সেই যন্ত্রণা, তার হাতে পায়ের পেরেক আপনি দিয়েছেন, আমি দিয়েছি। এই সংসারের প্রত্যেক মানুষ আমরা তার মৃত্যুর জন্য দায়ী। আমাদের পাপ তাকে ক্রুশে ঝুলিয়েছে। আপনি হয়তো আপনার টিভি, মোবাইল থেকে আমার এই ভিডিওটা দেখছেন। সেই ক্রুশের কাছে আপনি আসতে চান এবং ঈশ্বরের প্রেম, তার ক্ষমা এবং তার স্পর্শ আপনার জীবনে পেতে চান। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর আমি ক্রুশকে অন্য দিক থেকে দেখতে চাই। আমি ক্রুশে থাকাকালীন যিশুর কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা সাধারণত গুড ফ্রাইডের দিনে এই সারমনগুলো শুনি, কিন্তু অনেকেই গুড ফ্রাইডের দিনেই চার্চে যায় না, তাই কখনোই তারা শোনে না। পুরাতন নিয়মে 28টি ভবিষ্যবাণী আছে যিশুর মৃত্যু এবং ক্রুশের বিষয়ে। একটা পুরো অধ্যায়ও, আদিপুস্তক 22, গীতসংহিতা 22, যেসায়া 53, লেবীয় 16, বিশেষ করে যিশুর যন্ত্রণা ভোগ এবং ক্রুশের বিষয়ে কথা বলে। হাজার হাজার শত শত বছর আগেই পুরাতন নিয়মের লেখকেরা পবিত্র আত্মার চালনায় পরিচালিত হয়েছিলেন বাক্য লেখার জন্য। গীতসংহিতা 22, যেখানে লেখা আছে, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ? আপনি পড়তে থাকুন, আপনি বুঝতে পারবেন কেন তিনি এই কথা বলেছেন। কারণ শাস্ত্র বলে ঈশ্বর হলেন পবিত্র। আপনি পুরাতন নিয়মের রক্ত বলিদান, আপনি কখনো বাইবেলকে বুঝতে পারবেন না, আপনি কখনো যিশুর ক্রুশের মৃত্যুকে বুঝতে পারবেন না। ঈশ্বর হলেন পবিত্র, ধার্মিক, ঈশ্বর যিনি মন্দকে ঘৃণা করেন। তাই ক্রুশে সেই যন্ত্রণার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিতান্ত একাকী, তার নিজের লোক কর্তৃক তিনি পরিত্যক্ত হয়েছেন। তারপর একটা ছায়া তার উপর নেমে এলো,
প্রথমবারের মতো পিতা এবং পুত্রের সম্পর্কের মধ্যে একটা বেদনাদায়ক চিত্র। অনন্তকাল ধরে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে একটা বিরহ দেখা দিল। ঈশ্বর একসাথে ভালো এবং মন্দের সাথে কোনো সম্পর্ক রাখতে পারেন না। ঈশ্বর মন্দকে ঘৃণা করেন, কারণ যিশু সেই মুহূর্তে আমার আপনার পাপের ভার নিয়েছিলেন এবং আমাদের সকলের জন্য তিনি দুঃখ ভোগ করছিলেন। সেই রহস্যময় ক্ষণে তাহাকে ঈশ্বর আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যিনি পাপকে জানেন নাই। আপনি জানেন এর অর্থ কী? তিনি পাপ না করেও পাপী হয়েছেন। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো মন্দ চিন্তা করেননি, কখনো লোভ বা লালসিত হননি। হঠাৎ করে আমাদের নোংরা ময়লা পাপ তার উপরে নেমে এলো। এখানে যারা বসে আছে কেউ বুঝতে পারবে না এই রহস্যময় সময়কে। এটা ছিল আমাদের জন্য ঈশ্বরের অসীম প্রেম। তাই তিনি তার পুত্রের উপর এত নিদারুণ কষ্ট বর্তালেন। দ্বিতীয় যে বিষয়টি ক্রুশে থাকাকালীন আমরা প্রভুর মুখ থেকে শুনেছি, তিনি বলছেন, আমি পিপাসিত, যা গীত সংহিতা 69:21 পূর্ণতা। তিনি যখন বললেন আমি পিপাসিত, তারা তাকে তিক্ত পানীয় দিয়েছিল। তিনি তা পান করতে পারেননি। একটু জল চেয়েও তিনি তা পাননি। তিনি স্বাদ নিয়েছিলেন, কিন্তু তিক্ত পানীয় ছিল, তাই তিনি পান করতে পারেননি। কেন? কারণ ভিনেগার ছিল যন্ত্রণা উপশমকারী। তিনি ক্রুশে ছিলেন আমাদের যন্ত্রণাকে বহন করতে, জেনে শুনে আমার আপনার জন্য। তিনি জ্ঞানতই আমাদের পাপের ভার যন্ত্রণা ক্রুশের উপর সয়েছিলেন। তার কষ্ট হচ্ছিল, তিনি যন্ত্রণার মধ্যে ছিলেন, তিনি জেনেও সয়েছেন। আপনি যদি বিশ্বের একটি মাত্র ব্যক্তি হতেন, তবুও যিশু আপনার জন্য মরতেন। তারপরে যে বাণীটা তিনি করেছিলেন লুক 23:24 ক্রুশে থাকতে তিনি বলেছিলেন, পিতা ইহাদিগকে ক্ষমা করো, তারা কি করছে তা জানে না। তিনি যদি যে সৈন্যরা তাকে ক্রুশেবিদ্ধ করেছিল, যে জনতারা চিৎকার করে তার উপহাস করছিল, তিনি যদি 72,000 স্বর্গদূতকে আজ্ঞা দিতেন তারা নেমে এসে তাকে রেস্কিউ করত, কিন্তু তিনি তা বলেননি। তিনি বলেছিলেন, না, আমি এদের ভালোবাসি বলেই আমি এটা করছি। দেখুন, আমি এবং আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি এবং ঈশ্বরের ব্যবস্থাকে লঙ্ঘন করেছি। ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনই হলো পাপ। আদম হওয়া তাই করেছিল। তারা ঈশ্বর ব্যবস্থাকে লঙ্ঘন করেছে, তাই তারা পাপ করেছে। আপনি দেখুন, ঈশ্বর কখনো চাননি যে কেউ নরকে যাক। ঈশ্বর আমাদের জন্য নরক সৃষ্টি করেননি, কিন্তু আমরা জেনে শুনে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছি। আর ঈশ্বর হতে পারেন না যদি তিনি পবিত্র, ধার্মিক এবং ন্যায়বান না হন। আমাদের পাপের জন্য আমাদের মৃত্যু নির্ধারিত ছিল, না হলে আমাদের হয়ে একজনকে মরতে হতো, এবং সেই যোগ্য ব্যক্তি হলেন যীশু খ্রিস্ট, এবং তিনি স্বেচ্ছায় আমাদের হয়ে এটা করলেন। তিনি আমাদের জায়গায় মরলেন। আমি শুনেছিলাম একটা মহিলা একটা সাংবাদিককে চিঠি লিখেছিল। তিনি বলেছিলেন, আমার অপরাধের প্রতিকার ছিল বাগানে ফিরে গিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ে পেটের দিক করে শুয়ে গিয়ে তার সমস্ত ভুল এবং অপরাধকে স্বীকার করা। যেখানে তিনি গর্ত খুঁড়েছেন, তারপরে সেই গর্তটাকে বন্ধ করে দিতেন। লোকেরা তাদের ভুলগুলোকে সংশোধন করার জন্য অনেক কিছু করে। আমাদের দোষ, অপরাধ থেকে মুক্ত হওয়ার জায়গা হলো ক্রুশ। শত শত বছর ধরে মানুষ তাদের অপরাধকে সমাধিস্থ করার জন্য অনেক কিছু করেছে। জেমস নেলসন, যিনি ছোট বয়সে মাদকাসক্ত অবস্থায় একটা ইঁট দিয়ে তার মাকে পিটিয়ে মেরে ফেলেছিল, তিনি 9 বছর জেলে ছিলেন। সেই সময় তিনি যিশুর কথা শুনেছিলেন এবং তিনি অনুতাপ এবং পাপ স্বীকার করে যিশুর কাছে এসেছিলেন এবং যিশুকে তার প্রভু পরিত্রাতা রূপে স্বীকার করেছিলেন। তিনি বাইবেল পড়তে শুরু করলেন, তিনি প্রচারের কাজ শুরু করলেন। গত বছর তাকে চার্চ অফ স্কটল্যান্ড একজন যাজক রূপে অভিষিক্ত করেছে। ঈশ্বরের ক্ষমা, তার প্রেম, ক্রুশের শক্তি তাকে বদলে দিয়েছিল।
to change and forgive. How wonderful and thrilling. তারপরে যে বাক্যটা তিনি ক্রুশে থেকে বলেছিলেন তা খুব হৃদয়স্পর্শী। তিনি দেখলেন কিছুটা দূরে তার মা বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তিনি আরও দেখলেন তার পাশে তার সেই শিষ্য যাকে তিনি ভালোবাসতেন যোহনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। তিনি তার মাকে দেখে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তদ্রূপ তিনি যোহনকেও ডেকে বললেন, ওই দেখো তোমার মা। আর সেই সময় থেকে যোহন যিশুর মায়ের দেখাশোনা এবং তত্ত্বাবধান করেছিলেন। যিশুর ক্রুশে মৃত্যু হলো আমাদের ভাঙা পরিবার, আমাদের ভগ্ন সম্পর্কের নিরাময়। আমাদের সামাজিক সমস্যা বলুন কিংবা যে সমস্ত মানুষেরা নিপীড়িত, তারা ক্রুশকে দেখে শক্তি সাহস পায়। তারপরে যে উক্তিটি তিনি করেছিলেন, ইট ইজ ফিনিশড, সমাপ্ত হইল। তিনি কি বলতে চেয়েছেন? জন 17 অধ্যায় তিনি বলেছেন, পিতা তুমি আমাকে যে কাজ দিয়াছ আমি সমাপ্ত করিয়াছি। ঈশ্বর তাকে একটা কাজ দিয়েছিলেন, আর সেটা কি ছিল? সেই কাজটি ছিল ক্রুশের উপরে তার মৃত্যুবরণ। তিনি বলেছেন, এই জন্যই আমি জন্মিয়াছি। তিনি জন্মেছেন মরিবার তরে। তিনি একমাত্র ব্যক্তি যিনি জন্মেছেন মৃত্যুবরণ করার জন্য, তাই তিনি এসেছেন। আমরা অবাক হই, কেন তিনি সবাইকে খাওয়ালেন না, সবাইকে সুস্থ করলেন না? তিনি করতে পারতেন, কিন্তু তার প্রধান কাজ ছিল ক্রুশের উপর তার মৃত্যু। আর তাই ক্রুশ ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রুশেই আমরা অনন্ত জীবনের প্রত্যাশা পাই। আপনি দেখুন, আমাদের শরীরটা কবরে যেতে চলেছে, কিন্তু আপনার আত্মা চিরকালের জন্য জীবন পেতে চলেছে। আর আত্মা যা আপনার শরীরের ভেতরে আছে তা চিরকালের জন্য বাঁচতে চলেছে, হয়তো সেটা চিরকাল স্বর্গে কিংবা চিরকাল নরকে। এটা সেই ক্রুশই স্থির করবে, কারণ সেই ক্রুশ থেকে তিনি বলেছেন, পাপের জন্য অনুতাপ করো এবং তাকে প্রভু এবং পরিত্রাতা রূপে গ্রহণ করো। হ্যাঁ, এটা সমাপ্ত হলো। তারপর তিনি অন্য কিছু বললেন, লুক 23 অধ্যায়, এবং তিনি উচ্চস্বরে চিৎকার করে কেঁদে বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমি লোকেদেরকে মরতে দেখেছি, আমি মৃত্যুর সময় কণ্ঠস্বর শুনেছি, যেন আওয়াজ বেরোয় নাই, কিন্তু যিশুর গলার স্বর পরিষ্কার ছিল। তারা তার জীবনটা কেড়ে নিতে পারেনি, কিন্তু স্বেচ্ছায় তিনি তার প্রাণ উৎসর্গ করেছিলেন। বলছে তিনি উচ্চস্বরে বললেন, ভালো করে শুনুন, বলছে তিনি উচ্চস্বরে বলেছিলেন, আমার আত্মা সমর্পণ করি, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তিনি পিতা ঈশ্বরকে তার আত্মা দিয়েছিলেন। এটা বলার পর তিনি আমাদের প্রত্যেকের উপর অনন্ত জীবনের উপহার প্রদান করেছেন। আমরা হারিয়ে গিয়েছিলাম, বিভ্রান্ত ছিলাম, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য, কোনো অর্থ ছিল না, ভবিষ্যৎ জীবনের কোনো প্রত্যাশাই ছিল না, কিন্তু যিশু ক্রুশ থেকে তার মৃত্যুর মাধ্যমে আমাদের উদ্ধার করলেন, এবং আজ আমরা তাকে বলছি প্রভু এবং পরিত্রাতা। আপনি কি নিশ্চিত তিনি আপনার প্রভু এবং পরিত্রাতা? হাজার হাজার লোক চার্চে যায়, কিন্তু তারা নিশ্চিত নয় যে তারা তাদের জীবন যিশুকে সমর্পণ করেছে। অবশেষে আমি বলতে চাই, তিনি তার সঙ্গে থাকা দস্যুদের উদ্দেশ্য করে যে উক্তিটি বলেছিলেন। নিচে বিপুল সংখ্যক জনতা চিৎকার করছে, চেঁচামেচি করছে। তারা বলছে, যদি তুমি ঈশ্বর পুত্র হও তাহলে নিজেকে বাঁচাও এবং ক্রুশ থেকে নেমে আসো। কেউ উপহাস করছিল, বলছিল তিনি অন্যদের বাঁচাতেন কিন্তু নিজেকে বাঁচাতে পারছে না। দস্যুরা তাকে দোষারোপ করেছে। 6 ঘন্টা যিশু ক্রুশে ছিলেন, 3 ঘন্টা দস্যুরা তার সমালোচনা করেছিল, যেমন লোকেরা তার মজাক ঠাট্টা করেছিল। 2 জন দস্যু সমান দোষী ছিল, দুজনে রোমীয় আইন অনুসারে মৃত্যুর যোগ্য ছিল, কিন্তু তাদের মধ্যে একজন যিশুর দিকে তাকালো। তিনি সেই সব কিছু যিশুর মধ্যে দেখতে শুরু করলেন যা এর আগে তিনি কারোর মধ্যে দেখেননি। তিনি দেখলেন যিশু সম্পূর্ণ আলাদা। তিনি নিজেকে বলতে শুরু করলেন, ইনি নিশ্চয়ই ঈশ্বর পুত্র, ইনি নিশ্চয়ই প্রভু। তিনি হঠাৎ করে অন্য দস্যুকে বকতে শুরু করলেন, এই বললেন যে তুমি কি ঈশ্বরকেও ভয় করো না?
আমরা তো ভুল করেছি, আমরা অপরাধ করেছি, তার শাস্তি পাচ্ছি, কিন্তু ইনি কোনো ভুল করেননি। তারপর তিনি যিশুর দিকে তাকিয়ে বললেন, প্রভু। প্রভু শব্দটি তিনি বলছেন, আমার প্রভু, এই রকম, প্রভু আপনার রাজ্য আসিলে আমায় স্মরণ করবেন। যিশু তাকে কি বললেন? অদ্যই তুমি আমার সহিত পরম দেশ যাইবে। স্বর্গের দূতেরা হয়তো দেখছিল কে হবে প্রথম ব্যক্তি যিনি স্বর্গে আসবেন। আর এটি ছিল একটি চোর, যিনি নরকের যোগ্য ছিলেন। ঈশ্বরের ক্ষমা এবং দয়া আমাদের বোধশক্তির অনেক বাইরে। হ্যাঁ, সেই চোরটি স্বর্গে থাকবেন এবং আপনি তাকে দেখতে পাব। যিশু তাকে নিয়ে গেছেন তার ক্রুশে মৃত্যুর মাধ্যমে। দুইজন দস্যু। আপনি কোন ক্রুশে রয়েছেন? যে ক্রুশের দস্যুটি যিশুকে উপহাস করেছিল যে তুমি নিজেও বাঁচো, আমাদেরকেও বাঁচাও, সেই ক্রুশে আপনি রয়েছেন? না যে ক্রুশের দস্যুটি নিজের অপরাধ বুঝেছিল, যিশুর কাছে ক্ষমা চেয়েছিল এবং যিশুকে প্রভু বলে স্বীকার করেছিল? আমি আপনাদের অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। প্রথমত, আপনার পাপের জন্য অনুতাপ করুন। অনুতাপ শব্দটির অর্থ হলো নিজেকে বদলানো, পরিবর্তন করা। আপনার জীবন বদলান, আপনার চরিত্র বদলান, আপনার মনোভাব বদলান। আপনি এটা নিজে করতে পারবেন না, কিন্তু ঈশ্বর আপনাকে সাহায্য করবেন যদি আপনি আগ্রহী হন। সেকেন্ডলি, বিশ্বাসে আপনার হৃদয়ে যিশুকে গ্রহণ করুন। আমি বলছি, বিশ্বাসে আপনি আপনার জ্ঞানে বা বুদ্ধিতে নয়। মানুষ তার বুদ্ধিতে ঈশ্বরের কাছে আসতে পারে না, বিশ্বাসে আসতে হবে, একজন শিশুর মতো। তৃতীয়ত, আপনি তাকে অনুসরণ করুন এবং সেবা করুন। শুধু তাকে গ্রহণ করা নয়, কিন্তু তার অনুসরণ করা প্রত্যেকটা দিন। আপনি সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবেন না, কিন্তু আপনি আপনার রাস্তা বদলাবেন। আপনি যেতে চাইবেন একদিকে, কিন্তু ঈশ্বর আত্মা আপনাকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যাবে। প্রতিদিন রাত্রের মতো আজও আমি আপনাদেরকে সামনে নিজেদের জায়গা থেকে উঠে আসার জন্য অনুরোধ করব। আমি চাইব আপনারা বলুন, আমি জানতে চাই যখন আমি এই জায়গা থেকে চলে যাব। বাইবেল বলে, সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, আকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনো সে উঠিবে না। আপনি হয়তো এই শহরের সবচেয়ে ভালো মণ্ডলীর বিশ্বাসী, আপনি একজন কাউন্সিলর, আপনি একজন মেয়র, আপনি একজন ক্লার্জিম্যান, আপনি একজন পাস্টর, যেই হোক না কেন, আপনি ঈশ্বরের সামনে আজকে দাঁড়ান। And a certainty that if you died tonight, you'd go to heaven. You get up and come right now. Hundreds of you just come straight down and stand here and make that commitment.